26শে মার্চের স্বাধীনতা দিবস এবং তারপরে ঈদ এবং এই কোরবানি, এই কয়টা অনুষ্ঠান তো গেল, তাই না? হ্যাঁ, এমনি স্বতঃস্ফূর্ত নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্র এবং সমাজ আর জনগণের অংশগ্রহণবিহীন সরকারের নেতৃত্বে রাষ্ট্র এবং সমাজ, এর কোনো পার্থক্য কি আপনাদের নজরে পড়েছে? আমার প্রশ্নটা কি বুঝাতে পেরেছি আমি? নিঃসন্দেহে কিছু পার্থক্য আছে। নির্বাচিত সরকারের সময়ের আর নির্বাচিত সরকারটা ওইটা একটু বুঝতে চাচ্ছিলাম। মানে হয় কি, তাহলে গণতন্ত্র তো একটা বিমূর্ত ভাসমান জিনিস, এটার 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 মানে সুনির্দিষ্ট সুফলটা জনগণ পর্যন্ত পৌঁছায় কিভাবে? পৌঁছায় হচ্ছে তো যখন মানুষজন নির্বাচিত সরকারের আমলে এই ধরনের স্বাধীনতা, এই ধরনের পরিবেশ, এই ধরনের পরিস্থিতিকে যখন তারা নাগরিক অধিকার চর্চা করার ক্ষেত্রে পায়, ওটাই হলো গণতান্ত্রিক সরকারের গণতান্ত্রিকতার দায়িত্ব। যেটা একটা জবাবদিহিতাবিহীন থাকলে পরে সে তো এগুলো করবে না, সে তার খুশির মতো, না এটা হবে না, ওটা বাদ, এটা বাদ দাও, ওর দলের বাহিনীকে মাস্তানি করলো, না এই অনুষ্ঠান হবে না, না চান্দা দাও। আনঅ্যাকাউন্টেবল একটা ইল অথরিটি, অসুস্থ একটা কর্তৃত্ব এবং কর্তৃপক্ষ সমাজে দাপিয়ে বেড়ায় এবং সমাজের স্বাভাবিক যে প্রতিষ্ঠানগুলি, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, তারা দেখা যায় হয় নিষ্ক্রিয়, তা নাহলে দলীয় বাহিনীতে পরিণত হয়। সেই বিবেচনায় 17ই ফেব্রুয়ারিতে আমাদের শপথ গ্রহণ এবং তারপর থেকে 21শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন দিবস পালন করা, তারপরে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করা, পবিত্র ঈদ উল ফিতরের অনুষ্ঠান করা এবং গত পয়লা বৈশাখ পালন করা এবং তারপরে এটা এ পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ, সর্বত্রই একটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে। এটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে। উল্লেখযোগ্য তেমন কোনো নেতিবাচক কোনো কিছুই তো কানে আসে নাই। তো সেই দিক থেকে এবার ইতিমধ্যে সাংবাদিক নেতৃবৃন্দ, যারা সংবাদপত্রের সম্পাদকবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সংবাদপত্রের মালিকরা দেখা করেছেন, সবাইকে বলেছেন যে এই প্রথম তারা নিয়ন্ত্রণবিহীনভাবে সাংবাদিকতা করেছেন এবং কোনো মহল থেকে, সরকারি মহল থেকে কোনো ধরনের কোনো চাপ বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি। আর ফ্যাসিবাদ উত্তর পরিস্থিতিতে যে ধরনের মামলা মোকদ্দমা আর একটা ছড়িয়ে পড়েছে চারিদিকে, এটার অনেকটাই ক্ষোভ বিক্ষোভ থেকেও আসছে। আর ভিকটিমরা তো স্বাভাবিক করবেনই, কিন্তু এই মামলাগুলি কতটা গোছানো কতটা অগোছালো, নতুন সরকার হিসাবে আমাদেরকে সেটা দেখতে হচ্ছে। সেক্ষেত্রেও আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সাংবাদিকদেরকে সাক্ষাতের সময় তিনি বলেছেন যে সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকে হয়রানির মধ্যে আমরা পড়তে দিব না। সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ যাই থাক, তা দেশের প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে চলবে তার প্রক্রিয়া। পবিত্র ঈদ উপলক্ষে আমি আপনাদের সকলের মাধ্যমে আমাদের সরকারের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আমাদের সরকারের এই প্রায় 100 দিন অতিক্রান্ত হওয়ার এই পর্যন্ত বিভিন্ন মহল থেকে যে সহযোগিতা আমরা পেয়েছি, সে কারণে সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে গণমাধ্যমকে একটা বিশেষ ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে তারা আমাদের গত 100 দিনের কর্মকাণ্ডকে যেভাবে তুলে ধরেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মানুষের নেতা, তার আচারে আচরণে, চলনে বলনে, পোশাকে পরিচ্ছদে এবং নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ক্ষেত্রে এটির জন্য গণমাধ্যম তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। বাট আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে একটা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা গণমাধ্যমকে জানানো আমাদের একটা দায়িত্ব।